কোনো ভোট হয়নি, এটা আমার কথা নয়, আপনাদের ক্যামেরাতেই বন্দী হয়েছে। আমরা নির্বাচন কমিশনকেও জানিয়েছি যে 277টা বুথের মধ্যে 89টা বুথে ভীষণ রকমভাবে ছাপ্পা এবং প্রক্সি ভোট হয়েছে। যে কোনো একটা বুথে র্যান্ডমলি যদি কোনো সিসিটিভি বার করে চেক করা হয় তাহলে পরিষ্কার হয়ে যাবে সেটা। দ্বিতীয় 277টা বুথের মধ্যে থেকে 206টা বুথ এজেন্টদের মেরে বার করে দেওয়া হয়েছে। কোনো একটা জায়গায় পিস্তলও দেখানো হয়েছে। কেবলমাত্র 71টা বুথে আমাদের লোক বসতে পেরেছিল 277-এর মধ্যে। এই পরিস্থিতিতে 80% জায়গায় কোথাও ভোট হয়নি। সাধারণ মানুষকে বহুতলের থেকে বেরোতে দেওয়া হয়নি। দরজার বাইরে, গেটের বাইরে 25-30 জন করে বসে থাকতো। আর গলির মুখে, বস্তির গলির মুখেও সেখানে 25-30 জন বসে থাকতো। কোথাও থেকে সাধারণ মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি। সুপরিকল্পিতভাবে 51-52% ভোট এখানে ছাপ্পা মারা হয়েছে। তো সেহেতু আমি এই ফলাফল নিয়ে ভোটের ফল বলে আমি এটাকে আশা করছি না, বা ভোটের ফল বলে আমি মনে করছি না। প্রত্যাশিতভাবে অন্য দলের থেকে বেশি হবে। এবার কত হবে কি হবে সেই নিয়ে আমি ফোরকাস্ট করব না। স্বাভাবিকভাবে মানিকতলায় যারা দাঁড়াচ্ছে, রিপ্রেজেন্ট করছে তৃণমূলকে, প্রথমেই ভাবতে হবে সেটা কার সিট ছিল। 9 বারের একটা লেগেসি, একটা ব্র্যান্ড তৈরি হয়ে গেছে। আমরা রেগুলার কাজ করি, শ্রেয়া কাজ করে, আমি কাজ করি, প্রতিদিন প্রোগ্রাম করি, কালও করেছি, আজও আছে। তো রেগুলার জনসংযোগ থাকলে তো একটু বেটার রেজাল্ট তো হবেই, এটা তো কোনো কথা নেই এর মধ্যে। নিরুৎসাহ বলবো না, বাইপোলে একটু কম পোলিংই হয়। বহু বাড়িতে মানুষ নেই, এনআরআই তারা বাড়ি আছে, নাম এনরোল আছে, তারা বাইরে আছেন। তারপরে পোস্টাল ব্যালটেও বহু লোক ভোট দিয়েছে। আমি মনে করি না বাইপোলে 53-54% কিছু কম। আর সেই দিনটা আমার মানিকতলাটা বন্ধ ছিল নোটিফিকেশান অনুযায়ী, বাট বাইরের অফিস স্কুল তো খোলা ছিল। আর দিন আনি দিন খাই যারা, তারা ভয় পায় যে আমাদের যদি কেটে নেয় তখন আমরা কোন দরজায় যাব। ফলাফল আপনার দিকে গেলে তারপর কি এলাকা বিজয় উৎসব হবে? নিশ্চয়ই, এর ওপর আমার কন্ট্রোল নেই ভাই। আমি নিজে খুব উৎসবে মানে পক্ষপাতী নই, কিন্তু ভাইদের তো এত 2.5 বছর, তাদের তো বোধহয় ওই সবুজ আবির কবে থেকে বস্তা কিনেছে জানি না, এটাই আমার ভয়। লোকসভা নির্বাচনের পর একটা ছবি ভাইরাল হয়েছিল মানিকতলা বিধানসভায় অটো নিয়ে একটা বিজয় উৎসবের আবাসন। এবার সেখান থেকে কিছুটা সতর্ক আপনারা? যে জিনিস করিনি সে জিনিসে সতর্ক হব কেন? যে জিনিস হয়নি, সবচেয়ে আমার পরিবারের কারোর ভাগ তার মধ্যে ছিল না, সম্পূর্ণ ভুল কথা, একদম মিথ্যে কথা রটানো। আচ্ছা জানি, আমি বলছি। এবং পরে এটা যখন মাননীয় মুখ্যমন্ত্রী তাও বলেছেন, গিয়ে লোক যখন এরকম একটা অ্যালিগেশন তুলেছে, কাউন্সিলরকে বলেছেন, অটো ইউনিয়ন কাউন্সিলরের আন্ডারে থাকে, তো সে যখন ওখানে ক্ষমা চাইতে গেছে, এমনিই গেছে, কিন্তু এলাকার লোক তখন বলেছে যে এরম কিছু ঘটনা ঘটেনি, বরং আমরা তাদের মালা দিয়েছি, প্রসাদ খাইয়েছি, সবটাই। কাজে কেউই দোষী নয়, কিন্তু কিছু যদি উদ্দেশ্যপ্রণোদিত কিছু করা হয় ঠিক ভোটের আগে ভোট পাকাবার জন্য, এটা অনেক ধরনের ফেব্রিকেটেড জিনিস, এটা আমি বলবো। ওনাকে আমি বলবো যে যখনই দাঁড়াবেন তখন খুব শক্ত ঘাঁটিতে দাঁড়াবেন না, যদি না সেখানে আপনার কাজ থাকে, তখন একটু নরম সরম জায়গা বেছে নেবেন, যেখানে অতটা প্রতিদ্বন্দ্বিতা। আমারও খারাপ লাগে বারবার ভদ্রলোক পরাজিত হন, আমার এটা ভালো লাগে না রিয়েলি, মানে মন থেকে বললাম।